নমস্কার বন্ধুরা, আমি মুন আর মুনের রান্না বান্নাতে জানাই সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের নারকেলের আইসক্রিম। গরমকালে আমরা সকলেই আইসক্রিম খেতে খুবই পছন্দ করি, আর এই নারকেলের আইসক্রিমটা বানানো যেমন সহজ আর খেতেও হয় খুবই ভালো। তাহলে দেখে নিন আজকের ভিডিওটা। আইসক্রিমটা বানানোর জন্য প্রথমেই লাগছে দুধ আর একটা নারকেল ফাটিয়ে নিয়েছি। সব নারকেলটা লাগবে না, একটা নারকেলের অর্ধেক লাগবে, আর সেই নারকেলটা আমি কুড়িয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা এবার ফুটিয়ে নিতে হবে ভালো করে। একটু হালকা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ দুটো ফাটিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। মাঝে মাঝে দুধটা একটু নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এই সময় দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই, একটু ফুটিয়ে নিলেই হবে। দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটা একদম ঠান্ডা করে নিতে হবে, যেন একটুও গরম না থাকে। দুধটা একদম ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর দুধের মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। আমি সবটুকু নারকেলের থেকে কিছুটা নারকেল রেখে দিয়েছি, এবার বাকি নারকেলটুকু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নারকেল আর দুধটা মিশিয়ে নিতে হবে। এই আইসক্রিমটা বানানো খুবই সহজ, যে একবার দেখবে সেই বানিয়ে নিতে পারবে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নেব। নিয়ে নিলাম একটা আইসক্রিমের মোল্ড। এবার যেইটুকু নারকেল কোড়া রেখে দিয়েছিলাম সেই নারকেল কোড়াটুকু এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই দুধের মিশ্রণটা ঢেলে দেব। নারকেল আর দুধের মিশ্রণটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার একটা ফয়েল পেপারের সাহায্যে মুখটা ঢেকে দেব। এবার একটা ছুরির সাহায্যে সামান্য একটু ছিদ্র করে নেব স্টিকগুলো ঢোকানোর জন্য। এবার এই আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এবার আইসক্রিম হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। আমি 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম। এবার ফয়েল পেপারটা আস্তে করে তুলে নিচ্ছি। এবার আইসক্রিমটা বের করার জন্য আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এই জলের পাত্রটার মধ্যে আইসক্রিমের মোল্ডটা কিছুক্ষণ ধরে থাকলেই আইসক্রিমগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন কত সহজে আইসক্রিমটা বেরিয়ে এলো, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও আরো অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।